যার এক্সপ্রেশন এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে, যার উৎকণ্ঠা কখনো বা উচ্ছ্বাস রিলস খুলতেই বারবার ফিরে ফিরে আসছে, তিনি হলেন কাব্যা মারান, সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক তথা সিইও। তবে হায়দ্রাবাদের শুধু টিম মালিক হিসেবে নন, বরং একজন বড় ফ্যান গার্ল হিসেবেও তার পরিচয় রয়েছে। একটা খেলাও মিস করেন না তিনি। দলের জার্সি গায়ে গ্যালারিতে তার উচ্ছ্বাস দেখে কে বলবে এই মেয়েটি একটি টিমের মালিক। টিমের খারাপ পারফরমেন্সে যেমন মন খারাপ ধরা পড়ে, ঠিক সেভাবেই টিমের ভালো পারফরমেন্সে কাব্যা আনন্দে নেচে ওঠেন। আর এই উচ্ছ্বাস আনন্দ করার মুহূর্তে কাব্যার এক্সপ্রেশনই তাকে জাতীয় ক্রাশে পরিণত করে তুলেছে। অনেকে তো বলছেন এবারে হায়দ্রাবাদের রেকর্ড করা পারফরমেন্সের পেছনে আসল কারণ এমন মিষ্টি টিম মালিক। গ্যালারিতে এমন মিষ্টি টিম মালিক থাকলে টিমের প্লেয়াররা ভালো খেলবে, সেটাই স্বাভাবিক। আইপিএল এর এই মরশুমে এই মুহূর্তে ভারতের জাতীয় ক্রাশের নাম যদি কাউকে জিজ্ঞেস করা হয়, তারা হয়তো কোনো কিছু না ভেবেই ওই একটা নামই মুখে আনবে, তা হলো কাব্যা মারান। তবে শুধু ভারত নয়, দক্ষিণ আফ্রিকার টি-20 লিগে নিজের দলকে সমর্থন করতে গিয়েও কাব্যাতেই মোহিত হয়েছিলেন সকলে। সেখানেই আচমকা পেয়েছিলেন বিয়ের প্রস্তাব। দক্ষিণ আফ্রিকার ঘাসের গ্যালারিতে সেদিন এক দর্শককে বসে থাকতে দেখা গিয়েছিল। তার হাতে ধরা কার্ডবোর্ডে লেখা ছিল, কাব্যা মারান, তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু জানেন কাব্যা মারানের সম্পূর্ণ পরিচয়? কোথা থেকে উঠে এসে সকলের নজর কেড়ে নিলেন তিনি? কেনই বা শাহরুখ প্রীতিজিন্তাকে পেছনে ফেলে তাকে ঘিরেই সমস্ত আকর্ষণ? হায়দ্রাবাদের সান গোষ্ঠীর চেয়ারম্যান কালানিধি মারানের মেয়ে কাব্যা। বাবার সঙ্গে মেয়েও হায়দ্রাবাদ সানরাইজার্স দলের মালকিন। 2018 সাল থেকে কাব্যা এই দলের সিইও হিসেবে রয়েছেন। চেন্নাইয়ের স্টেলা মারিজ কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পর এমবিএ করতে পৌঁছে যান আমেরিকায়। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের লিওনার্ড টাউন স্কুল অব বিজনেস থেকে বিজনেস ম্যানেজমেন্টের পড়াশোনা শেষ করে দেশে ফেরেন। এরপর পারিবারিক ব্যবসার দায়িত্ব তুলে নেন কাঁধে। আইপিএল দল ছাড়াও সান মিউজিক এবং সান টিভির এফএম রেডিও চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন কাব্যা। অনেকেই হয়তো জানেন না কাব্যার বাবার সম্পর্কে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির নাতি তিনি। তবে রাজনৈতিক পরিমণ্ডল বড় হলেও সক্রিয় রাজনীতির বদলে ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন কাব্যা। ছোট থেকেই ব্যবসায়িক পরিমণ্ডলে বেড়ে ওঠা তার, সেই সঙ্গে ক্রিকেটের প্রতি প্রেমও ছোট থেকেই। বয়স সবে 30-এর কোঠা পেরিয়েছে, প্রেমের সম্পর্কে তিনি রয়েছেন এরকম কথা শোনা যায় না। আবার তিনি যে সিঙ্গেল তা মানতেও নারাজ ভক্তকুল। আইপিএল এর নিলাম থেকেই লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি। আর এভাবেই তার দলও যেন ফুটে উঠেছে এবারের আইপিএলে। একের পর এক রেকর্ড গড়ে তুলছে হায়দ্রাবাদ। অপ্রতিরোধ্য হয়ে উঠছে মুম্বাই, দিল্লি থেকে শুরু করে সমস্ত দলের বিরুদ্ধেই। 17তম আইপিএল এর দিন যতই এগোচ্ছে, ততই সানরাইজার্স হায়দ্রাবাদকে অপ্রতিরোধ্যই দেখাচ্ছে। নিজেরাই রেকর্ড তৈরি করছেন, আবার সেই রেকর্ড নিজেরাই ভাঙছেন। দিল্লির বিরুদ্ধে তারা পাওয়ার প্লেতে সবথেকে বেশি রান করার রেকর্ড তৈরি করলো। শুধু আইপিএল এর ইতিহাসেই নয়, বরং টি-20 ক্রিকেটের সার্বিক ইতিহাসেই পাওয়ার প্লেতে সবথেকে বেশি রান তোলার সর্বকালীন রেকর্ড তৈরি করলো তারা। এতদিন বিশ্ব ক্রিকেটে 6 ওভারে 125 রান করার রেকর্ড ছিল না কোনো দলের। তাদের খেলা দেখে মনে হচ্ছে তারা যেন পাড়া ক্রিকেট খেলছে। ওপেনার হিসেবে খেলা শুরু করেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। ট্রাভিস হেড মাঠে নেমেই শুরু করেন দাপট, প্রতিটা বলই মাঠের বাইরে পাঠান। অন্যদিকে অভিষেকও খেলছিলেন দাপটের সাথেই। 131 রান করেন এই ওপেনিং জুটি। ট্রাভিস হেড করেন 32 বলে 89 রান, আর অভিষেক শর্মা 46 রান করে আউট হন। পুরো ইনিংসে হায়দ্রাবাদ মোট 22টি 6 মারে। এক একটা ইনিংসে সব থেকে বেশি 6 মারার রেকর্ড গড়ে। চলতি আইপিএল এ 3 বার 250 টপকে বিশ্ব রেকর্ড হায়দ্রাবাদের। এমন নজির সিএসকে বা মুম্বাইয়েরও নেই। তবে হ্যাঁ, হায়দ্রাবাদের এই পারফরমেন্সের পেছনে অধিনায়ক প্যাট কামিন্সের ভূমিকা অনেকটাই রয়েছে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সের অভিজ্ঞতা এবং প্রতিভা দুটোই যেন কাজে লেগেছে হায়দ্রাবাদের। তাই এখন অনেকেই বলছেন বিশ্বের না হোক, অন্তত ভারতের এই মুহূর্তে সব থেকে সুখী মহিলা যদি কেউ হয়ে থাকেন, তবে তার নাম কাব্যা মারান। আর সেই হাসি খুশি সুন্দর মুখের স্মৃতি নাকি ভারতের একাধিক পুরুষের রাতের ঘুম কাটছে।